নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকে নিয়ে এসেছি ডিম ঘুগনি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ডিম ঘুগনি আমি কিভাবে বানালাম। অনেকে তো অনেকভাবেই বানিয়ে থাকে, কিন্তু আমি আজ কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আলু আর মটরটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারের মধ্যে আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটরটাকে আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি জল, দেবো অল্প একটু লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। দিয়ে আলু আর মটরটাকে আমি 4টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি ছোট ছোট 2টো পেঁয়াজ, 2টো টমেটো, ছোট সাইজের আমার ছিল বলে আমি 2টো নিয়েছি, বড় হলে আপনারা একটা নেবেন। আর কিছু রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা, আর একটু অল্প আদা কুচি করে নিয়েছি। এটাকে আমি মশলাটাকে তৈরি করে নেব। এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা রসুন, রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা, দিয়ে সব কিছুকে আবারও ভালো করে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা 2টো, দিয়ে সব কিছুকে ভালো করে ভাজা করে নেব একসাথে। আমার এখানে সব মশলা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করে নেব। সব মশলাটাকে আমি প্লেটে নাবিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব ঠান্ডা করে। এখানে সব কিছুকে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। এখানে আমি মশলাটা পিষে নিয়ে চলে এসেছি। এখানে আমার মটর আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসেতে সেই কড়াইটাই বসে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কাকে ফাটিয়ে, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা। এই ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সব মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়েছি, সেই জন্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প একটু, যাতে গুঁড়ো মশলা দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ তত ভালো হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা, দিয়ে সব কিছুকে আবারও কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলাটা আমার ভালো করে এখানে কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি মটর আর আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একসাথে সব কিছুকে মিক্স করে নেব।
এই সময় আলুগুলোকে আমি এইভাবে একটু খুন্তিয়ে করে কেটে দেব, তাহলে আলুগুলো একদম মটরের সাথে মিক্স হয়ে যাবে। আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো গরম জল। জল দিয়ে সব কিছুকে একসাথে ভাবে মিক্স করে নেব। ডিম নিয়েছি, দিয়ে দেবো তার মধ্যে অল্প একটু লবণ। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমার এইখানে ঘুগনিটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি এর মধ্যে এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে দিয়ে দেব। সব কিছুকে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পরিমাণে লবণ আর অল্প একটু চিনি। আপনারা যদি চিনি না পছন্দ করেন তাহলে দেবেন না, চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার দারুণ সাথে ডিম ঘুগনি একদম রেডি। এটাকে আমি এখন নামিয়ে নেব। তো এখানে সবটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখন উপর থেকে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি গার্নিশের জন্যে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে করবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর সবাইকে অনুরোধ করবো এইভাবে একবার বানানোর জন্যে। খুব সুন্দর লাগে বন্ধুরা। আপনারা তো অনেকভাবেই বানিয়ে থাকেন, কিন্তু এইভাবেও একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আর এই আমার ডিম ঘুগনি লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।